যে মায়ের আসার টাকা রেডি, এবার শুধু মাকে আনার পালা। কিছু টাকা শর্টেজ হয়েছিল। তুমি কাকার থেকে বাসি কিনেছো? ওখানে রইলো। রিম্পা বলছে গাড়িতেই যাবো এবছর, প্রতি বছর স্কুটি নিয়ে যাই, এবছর গাড়ি করে যাবো। ধর দেখি 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 উঠেছি। তুমি দুষ্টুমি করছো? স্কুটিতে আছে আমার সোনা বাবা। গুড মর্নিং। কুর্তি তো বেরিয়ে গেছে, আমিও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ঘুমটা ভালোই হয়েছে। যাই হোক, ঘড়িতে এখন বাজে 12টার কাছাকাছি। এখন আমি একটু ব্রেকফাস্ট করব। কাকিমা তোমার করে গেছে, সোয়াবিন আলুর তরকারি আর রুটি করে গেছে। একটার মধ্যেই রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, এটাই খাবো। খেয়ে এখন এডিটে বসবো, কালকের ভিডিও এডিট হয়নি এখনো। বেলা করেই টিফিনে রুটি তরকারি খেয়েছিলাম, তাই এখন ঘড়িতে বাজে 4:30। খেতে বসলাম। ভাত, ডাল, ডিম সেদ্ধ, পটল ভাজা, থোড়ের তরকারি, আলু আর সোয়াবিন আলুর তরকারি, মানে সোয়াবিন আলুর তরকারি আর কি। আর চিকেন ছিল ফ্রিজে, ভাবলাম আর খাবো না, ওটা কুট্টি খেয়ে নিক, আমার এই দিয়েই হয়ে যাবে। খাবো দাবো, তারপর একবার গোড়া বাজার যাবো, টুকটাক কাজ আছে, ওটা কমপ্লিট করবো করে আজকে আবার আমাদের রাত্রে ঠাকুর আনতে যাওয়ার কথা। খুব এক্সাইটেড। আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 5:45 দৌড়ে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এখন হাতে ড্রপ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ড্রপ, চোখ কটকট বিকট করছে, তাই জন্য। আর আগে তাই জন্য খেয়ে নিই, তারপর স্নান টান করবো। গোড়া বাজারে যেতে হবে, গোড়া বাজার যাওয়ার আছে, তারপর রাতে তো মেইন কাজ আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, এই জাস্ট ফিরলাম। এদিকে রিম্পা তো দেখছি এসে ভাড় নিয়ে রেডি। আজকে আমাদের মা আসবে, তো মায়ের জন্য প্রত্যেক মাসে মাসে আমি অল্প অল্প একটু একটু করে পুঞ্জি পুঞ্জি জমাই এই ভাতটার মধ্যে। যেদিনকে এই ভাতটা ভাগি, আর তার পরের দিন থেকে বা পুজোর পর থেকে আবার আরেকটা ভাড় রেডি হয়ে যায়। ঠিক আছে, মানে মানে আনা হয়, সেখানে আবার রাখা যায়। প্রত্যেক মাসে যে মাসে যেরম পারি, 500, 1000, 2000, 800, 200, 100 যা পারি ওই ভাতটার মধ্যে ফেলতে থাকি। তো এই বছরের এইটা ছিল ভাত। তো মানে লাস্টে পুজোর ঠাকুর আনতে যাওয়ার দিনকে ভাতটা ভাঙা হয়, ভাঙার পর যেটুকু টাকা বাকি থাকে সেটা তখন দিয়ে দিই, আর বাকিটা তো এখানেই থাকে। তো এই ভিডিওটা কত টাকা জমিয়েছি সেটা দেখার জন্য আমার যেটা ইউটিউব শর্টস রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবে, এবং ফেসবুক পেজেও শর্টসটা দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখবে। হ্যাঁ, এই যে মায়ের আসার টাকা রেডি, এবার শুধু মাকে আনার পালা। কিছু টাকা শর্টেজ হয়েছিল, ওটা কুটি আর আমি মিলে ম্যানেজ করে দিয়েছি। মা তো আমাদের হাত ধরে আসবেই। আজকে 4 বছর মা আমাদের হাত ধরে আসছে। অনেক ঝড় ঝাপটা কষ্টের মধ্যে দিয়ে টাকাগুলো একটু একটু করে সাইড করা হয়। মাই নিজের টাকা জোগাড় করে দেয়। মা চায় আমাদের হাত থেকে আসতে, মা তাই আসে। মা যত বছর চাইবে আমরা এইভাবেই মাকে আনতে থাকবো। 7:30 রেডি। কি এগুলো ফলসে দিতে হবে? এটা তাই তো? একটা দিদিয়ার শাড়ি, একটা আমার শাড়ি, একটা মায়ের মামামের শাড়ি, তিনজনের 3টা অঞ্জলি দেওয়ার শাড়ি। আচ্ছা, হলো। চলো, শাড়িটা দেখো, এটা দেখানো হয়নি, এটা চলে যাবে কোন ফলসে। এটা আমার মা শাশুড়িকে দিয়েছে। আচ্ছা, আর এই শাড়িটা দিদিয়া আমার থেকে কিনেছে। বাইদেহি থেকে। এই শাড়িটা দেখিয়ে দিই, এটা ঠিক আছে ফলস হয়ে আসুক, তারপরেই দেখাবো, কারণ যেগুলো গিফট পেয়েছি সেগুলো নিয়ে আমি বসবো একদিনের ভিডিওতে। তো এই শাড়িটা শুধু দেখিয়ে দিই, এটা ফলসে চলে যাবে। তো কি সুন্দর শাড়িটা, শুধু দেখো, ঢাকাই জামদানি, কেমন ওয়াও কালেকশন, ওয়াও। এটা পল্লবীদি, বর্ধমানের যে আমার পল্লবীদি আমাকে এটা পুজোতে পাঠিয়েছে। এই 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 ভালো হয়েছে না? হ্যাঁ, সুন্দর। এটা ভাবছি আমি অঞ্জলি দেবো পরে। ওকে। ফলস পিকো খুঁজতে খুঁজতে আমরা কোথায় চলে এসেছি, শাড়িতে ফলস দেবো বলে পুরো বনে বাদানের মধ্যে ঢুকে পড়েছি। যে কাকিমার কাছে আমরা করাই সে কাকিমা নিচ্ছে না, কারণ অনেক হয়ে গেছে। তাই অনেক কষ্টে কাকিমাকে রাজি করিয়ে ফলস পিকোতে দিয়েছি। নতুন জিনিস, মানে যাকে দিলাম এখন একটু চার্জেস বেশি নিচ্ছে, বাট স্যাং যেহেতু করে দেবে। আজকে হচ্ছে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী বাদ দিয়ে সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় দিয়ে দেবে, কারণ যেহেতু অষ্টমীতে পড়বো। আমি একটা, মানে আমার একটা, মাম্মামের একটা, আর দিদি আর একটা, তিনজনের 3টে অষ্টমীতে পড়ার শাড়ি। ঘোড়া বাজার। রিম্পা এসে ঠিক ম্যানেজ করে ঢুকে গেছে ফাঁকে। এটা কি ঠাকুরের 16 সিঙ্গারে জিনিস নিচ্ছ? 16 সিঙ্গারের ঠাকুরের সব জিনিস নেওয়া হয়ে গেছে। এই যে শাড়িটাও নিয়ে নিলাম। আমার কাছে সব লাল শাড়ি স্টক আউট, তাই জন্য বাধ্য হয়ে বাইরে থেকেই নিতে হবে। ভালো না? হ্যাঁ, আজকের মতো ঘোড়া বাজারের কাজ কমপ্লিট। কালকে সকালে আবার আসতে হবে। কিরে, এই তো বলছিলি বাড়ি যাবি, আবার দাঁড়িয়ে গেছিস? কিরে
তুই ঠাকুর দেখতে বেরিয়েছিস নাকি রে, না মার্কেটিং করতে? তুমি দুষ্টুমি করছো? রাজেশকে পাঠাবো? রাজেশ ওইখানে দাঁড়িয়ে আছে। চ, রাজেশ স্কুটিতে আছে, চ চ, রাজেশ স্কুটিতে আছে। আমার সোনা বাবা গো। কাকার কাছে পায় না। কত দাদা? 20। তাই তুমি কাকার থেকে বাসি কিনেছো? সবাই মিলে আইসক্রিম। এই দেখো, তুই আইসক্রিম খাচ্ছিস? ঠান্ডা লেগেছে আমার। আইসক্রিম দাও। সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, বৌদিরা ওদিকে, আমরা পার্কিং এ। ভেলপুরি নিচ্ছি একটুখানি, ভেলপুরি নিয়ে চলে যাবো। রেডি হয়ে গেছি একেবারে, এখন ঘড়িতে বাজে 11:25। এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে। কি মজা! আমি তো আবার দোকানে চলে গেছিলাম, এলাম, স্নানটা সারলাম, এই ফ্রেশ হলাম, এই বেরোচ্ছি। স্কুটি ওখানে রইলো, রিম্পা বলছে গাড়িতেই যাবো এবছর, প্রতি বছর স্কুটি নিয়ে যাই, এবছর গাড়ি করে যাবো। ধর দেখি 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 উঠেছে। বহু বছর বাদে আমি আবার এই মেটারো করে যাচ্ছি ঠাকুর আনতে। প্রতিবার না হলে স্কুটি করেই যাই, পেছন পেছন আসে। এবার না, জিও জিও জিও। গ্রীষ্ম বর্ষা যখনই আসবো না কেন ঠিক আটকে দেবে আমাদেরকে। কোনটা নেবে? হবে কোনো না কোনো দিন হবে। মোটামুটি ঘর খালি, সব ঠাকুর বেরিয়ে গেছে। এই যে আমাদের ঠাকুর, দারুণ বানিয়েছে, অপূর্ব বানিয়েছে, অপূর্ব। ঠাকুর বেরোচ্ছে আমাদের। মা উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ো। আমার প্রচন্ড লেভেলের খেতে পেলাম, আমি আর সামলাতে পারি না, বিরিয়ানি খেয়ে নিলাম। খাও খাও। এই যে যাদের জিনিস তাদেরকে ট্রান্সফার করে দিই। সবই ঠিক আছে, কিন্তু সিঙ্গেল লেসটা কেমন যেন হয়ে গেছে। হেয়ারলেস, সিঙ্গেল লেস, হেয়ারলেস। ও সিঙ্গেল লেস সবাই এরকম, এই যে ও থাকে সবার পেছনে লেস, হ্যাঁ, লেসের মতো। ওই দাদা ব্যবস্থা করে দিচ্ছে। কুট্টিরা গাড়িতে উঠে পড়েছে ঠাকুরের, ওরা ঠাকুর ধরে যাবে ওই যে। আর আমি আর রাজেশ স্কুটি করে যাবো। স্কুটি আনিনি, মাঠেই রেখে এসছে। রাজেশের স্কুটিতে রাজেশ আর আমার দাদা এসেছিল, তো দাদা আর কুট্টি গাড়িতে উঠে গেছে ঠাকুর ধরবে বলে। আমি আর রাজেশ বাইকে করে স্কুটি করে যাবো। আর সব বন্ধুরা কেউ বাইক এনেছে, কেউ স্কুটি এনেছে, কেউ ঠাকুরের গাড়িতে যাবে। জয় মা, জয় মা, জয় মা। রাজেশের নবরাত্রি চলছে, তো বাইরে কিছু খাচ্ছে না, তাই বলে দিদি একটু জুস খাবো, তাই এই যে জুস খেতে দাঁড়িয়েছে। আর এই যে আমাদের গাড়ি আসছে। কি গো, ওই ওই কিভাবে আমাদের ঠাকুর ঢোকানো হচ্ছে দেখো। ঠাকুর ঢোকানো হচ্ছে, রাজেশ এখানে উঠে দাঁড়িয়ে আছে। ঠাকুর ঢোকানো হচ্ছে আমাদের, এই যে তোলা হচ্ছে। আর ওই গাড়িতে সব ঠাকুরগুলোকে ধরে কুট্টি দাঁড়িয়ে আছে, কারণ দড়ি খোলা হয়েছে বলে। রাত্রির এখন অনেকটাই হয়ে গেছে, সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, আমরা একটু গল্প গুজব করছিলাম। এবার বাড়ির দিকে যাব। ঠাকুর এনে একেবারে মণ্ডপে উঠিয়ে দিয়ে কিছুক্ষণ আমরা গল্প গুজব করছিলাম। বাড়ি এসে একটা রুটি খেলাম, আবার রিম্পাক্টটা আমি একটা খেলাম সোয়াবিন আলুর তরকারি দিয়ে। তখন একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। এখন অনেক টাইম হয়ে গেছে, প্রায় 4:45 মতো বাজে, ভোর হতে যাচ্ছে। সকাল সকাল আবার অনেক কাজ আছে, আর সেগুলো ছাড়তে হবে। তো পুজোর সূচনা হয়ে গেল। শুভ শারদীয়া সকলকে, সবার পুজো যেন খুব ভালো করে কাটে। আর চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল আর রিম্পার প্রোফাইল ঋতুশ্রী দাসের পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করতে পারো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থাকো। গুড নাইট এখন বলা উচিত না, গুড মর্নিং, 4:45 বাজে। চলো টাটা।